লাগলো রে ভাটা ঝর্ণা গাঙ্গে লাগলো রে ভাটা মধ্যের গাঙ্গে তুফান সাধু যাইবে বাইনাজ করতে নদী আর কুলে আগে জানলে ঘর বাড়ি কেন পানতাম বলাবে। আসসালামু আলাইকুম। কয়দিন আগে ক্ষেতে ধান দাইছি যে আমরা দেখছেন এখন আইছি মোরা ধান আর ইরিধানের বীজ তুলতে। ভাদ্র মাস প্রায় শেষ এই সময় নামছি মোরা বীজ তুলতে। গ্রাম অঞ্চলে বদলার সমস্যা দেখে অনেকেই আইলেরই ছাইড়া দিয়েছে, যদিও দক্ষিণ অঞ্চলে কিছু বদলাই আমাদের দেশে থাহে এবং অনেকদিন ধরে বদলা দেয়। এখন আর হ্যাকও পাওয়া যায় না সহজে। বদলা না পাইয়া মামু বাইগনা চাচা বাইফেরা নামছে সবাই কোলায় আর আমাকে সব শেষ করেছে। আলহামদুলিল্লাহ মানু মোরা ড্যামের নাহান 5 জন। মামায় আরো বইঙ্গে বইয়ে লইছে, কয় বইয়ে বীজ তুলতেই সুবিধা ভালো, তোরাও বইয়ে বইয়ে তোল। চাচাই আমার আইছে দুহুর ঢেলে, কয় বাড়তে কয় গরু আনলে হেগো নামাইয়ে দিগো ঘাস কাটতে হেই পরে আইছি হেই পরে গেঞ্জি গায়ে দিয়ে নামলে বীজ তুলতে। চাচাই অনে বুঝে কামের গতি 100 গুণ বাইরে গেলে সবাই হিউদ্দে পরে কাম শুরু করে দিলে। আব্বা কয় থো ওকুলে নাস্তা লইছে, নাস্তা খাইয়ে লও আগে। মায় আবার বেন ঢেলে বড়া পিঠে বানাই দিয়েছে, কয় এইগুলো নাস্তা হিসেবে চালাই দিবি। হেই এরপর নাস্তা খাইতে রাস্তার মাঝখানে সবাই আসন দিয়ে বইলাম। মামা তো ভাই এবার ক্যাপের লেহারা সবার দেহে সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। হ্যাঁ করে থুইয়ে হেপে মোরা আইছি খেতে আইয়ে দেখি বাইং মাছ আর হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছের পোনা বাক্সের খেতে। রমজানের একই যে পানি আনছি ওই বোতলের মধ্যে উড়াইয়ে ল নিয়ে আমাকে ভুঁড়ি হালা মনে দেখি দিয়ে ওরা কত বড় উঠতে পারে। ওই আবার গুঁড়ো গায়ের মতো এক মাছ উড়িয়ে পরের মধ্যে ধোয়া শুরু করে দিলে। দুহয়ে ঠেলে বাড়তে ভাত খাইতে যাওয়ার সময় মাছগুলো লইয়েছি, আলহামদুলিল্লাহ দেখি সবগুলোই জেতা আছে, এরপর ভুঁড়ি হালাইলাম। আলহামদুলিল্লাহ ভাত খাওয়া শেষ করে রাখি এবার আবার নামছি খেতে। মামতো ভাই ছোট বদলা হে আবার নামছে মোগো লাগে বিচের গোড়া দিয়ে টানে হ্যাঁ ভাই উঠছে না, হ্যাঁ এবার টানাটানি হয়ে রেখে কোন রকমের উঠইছে। ওরে কইছে তুই আমার লাগে যাইয়ে কান্দিতে বই থেকে খেতে নামবি না, হ্যাঁ আইয়ে বিচরণে শুরু হইতেছে। আলহামদুলিল্লাহ বীজ তোলা শেষ হয়ে এরপর পুকুরের পাড়ায় ভাত বাড়তে আইছি। গামছা দিয়ে ভালো হয়ে পেঁচাই লইছি, কোন রকম গিট্টে খুললে সবাই ভাত দিয়ে দিলাম, হ্যাঁ এরপর হেরা খাওয়া শুরু করে। ছোট বদলায় বাড়ি বই এক ফির খাইয়াইছে, এবার হ্যাগরে দেখে এবার কয় মুইও খামো, হে পেয়ারে দিয়েছি টেবিন গেছে বাড়িতে বয়ে যে খা তুই কতটি খাইতে রো। ভাত আনছি বেশি হয়ে এই জন্য সবাই ভালো হয়ে ওয় আর কতটুকু খাই। হেই এরপর আসুকে কয় ও ইব্রাহিম ভাইয়া মোগলা ভাত বাজে পানি দাও। দুপুরের খাওয়ান শেষ করে এরপর খেতে আইছি বীজ টেনতে আইয়ে দেখি পানি না থাকে বীজ একদম শক্ত হয়ে রয়েছে। সকালবেলা তাও কিছু পানি আসলে এখন ওইটুকু পানিও নাই। আর দুপুরের রোদটা একদম মাথা লাগতেছে, মোট কথা হচ্ছে পুরো নিচে হচ্ছে মাটি গরম আর উপরে হচ্ছে রোদের গরম। ছোট বদলারে কইলাম তুই পানির জগ দিয়ে বাইরের দিকে দৌড় দে, কয়ে জামু তো তাহলে তোমাকে গাড়ি একটু স্টার্ট উঠাই দিয়ে যাই। আলহামদুলিল্লাহ সব বীজ সব খাতে নেওয়া শেষ হয়েছে। শুকনোকালে এই জায়গায় সূর্যমুখী দেওয়ার কারণে পায়ের মধ্যে ঢুকে পড়ে সূর্যমুখীর গোড়া। চিন্তা করছি এরপর থেকে আর সূর্যমুখী দিব না, দরকার হলে তিল দিব, তিলে সূর্যমুখীর থেকে হচ্ছে গিয়ে তেল হইবে বেশি। সূর্যমুখী সুন্দর দেখাইলেও কিন্তু তেল হয় কম, পরিচর্যা করা লাগে বেশি। আর হচ্ছে গিয়ে তিল দিয়ে দিলে বেশি পরিচর্যা করা লাগে না, হালাই থইলে একটু সার দিলে এমনি এমনি হয়ে যায়। যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি করে আমাকে বীজ রোয়া শেষ। খাহে বাড়ি গিয়ে নাস্তা লই এলাম, হ্যাঁ নাস্তা কেউ খায় না, কাজ আগে শেষ করবো এরপর নাস্তা খামো। তো আজকে এই পর্যন্তই, নাস্তা খাইতেই আমরা থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।